হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 13 নম্বর স্কুল রয়েছে KTPP হাই স্কুল HS, পেজ নাম্বার 229। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। গ্রুপ এ তে রয়েছে কি দেখো, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মোট যে কোনো 5টি করতে হবে। একের দাগের প্রশ্ন, 60 ডিগ্রি কোণে আনত দুটি দর্পণের মাঝখানে কোনো বস্তু রাখলে দর্পণে ওই বস্তু গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে। তা আমরা কীভাবে বের করবো? 360 ডিগ্রি বাই কত কোণে আনত আছে 60 ডিগ্রি, তাই 60 লিখলাম, -1। তাহলে কাটাকুটি করলে কত হবে? 6। তা 6 - 1 মানে 5টি। উত্তর হবে অপশান নাম্বার ডি, 5টি। 2 নম্বর প্রশ্ন বলছে জি এর মান প্রদত্ত কোনটির উপর নির্ভরশীল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, স্মল এম। নেক্সট প্রশ্ন পরেরটা 3 দাগের, বলছে ZnO জিঙ্ক অক্সাইড টি, এটি কি হবে? এটা হবে উভধর্মী অক্সাইড, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে 4এরটা, এ একটি রাসায়নিক পদার্থ যা অক্সিজেন শোষণ করতে পারে এবং বি বর্ণ ধারণ করে। এ ও বি হলো, সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অ্যামোনিয়াযুক্ত কিপ্রাস ক্লোরাইড দ্রবণ এ আর নীল বর্ণ হচ্ছে বি। নেক্সট দেখো পরেরটা কি বলছে, পরের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। নেক্সট রয়েছে 5 দাগের প্রশ্ন, বলছে এ ও বি দুটি মৌল বা রূপভেদ এবং দুটি মৌলের অধিশোষণ ধর্ম বর্তমান। এ জল পরিশোধনে ব্যবহৃত হয় এবং বি একটি গ্যাসকে অধিশোষণ করে। অধিশোষিত গ্যাসটি বলছে উদ্ভিজ তেল থেকে বনস্পতি জাতীয় বলছে ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এ ও বি হলো, সঠিক উত্তর হবে এখানে অপশান নাম্বার এ, চারকোল হবে এ আর হাইড্রোজেন হবে বি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, এ ও বি একই মৌলে দুটো রূপভেদ হবে যদি। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, সমভরের এ ও বি কে দহন করলে একই ভরের একই যৌগ উভয় উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হলো, এটা হবে অপশান নাম্বার এ, সদ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে গ্রুপ বি 2 দাগের 1একটা কি বলছে দেখো, সংকট কোণের মান 80 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? তো এটা হবে 90 - 80 ডিগ্রি সমান হচ্ছে 10 ডিগ্রি, উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও কি প্রশ্ন বলছে, যে আলোর প্রতিসরণ ঘটার কারণ লেখো। কি লিখবে? 2 মাধ্যমের আলোকরশ্মির বেগ এর পার্থক্য। আবারও বলছি, লিখে নেবে। কি লিখবে? আমি লিখে দিচ্ছি এখানে, দেখে নাও যে 2 মাধ্যমের আলোকরশ্মির বেগের পার্থক্য। পরে প্রশ্ন রয়েছে ঘাতের এসআই একক কি? এককটি লেখো। এটা হবে কিলোগ্রাম পার ঘন মিটার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সোডা ওয়াটার কি? লিখবে CO কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি আম্লিক এবং একটি তরল বিজারক দ্রব্যের নাম লেখো। তো আম্লিক হবে কি? আম্লিক বিজারক হবে, এখানে লিখে দিচ্ছি আমি, আম্লিক বিজারক হচ্ছে হাইড্রোজেন H2 আর তরল বিজারক হচ্ছে CO অর্থাৎ কার্বন মনোক্সাইড। নেক্সট প্রশ্ন বলছে কার্বোজেন এর সংযুক্তি এবং একটি ব্যবহার লেখো। তাহলে কি কি লিখবে? এটা কিভাবে হয়? এটা হয় CO2 কার্বন ডাইঅক্সাইড ও
O2 এর মিশ্রণ। আর ব্যবহার বলেছে কি লিখবে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। নেক্সট রয়েছে পরের প্রশ্নটা কি বলছে, এরপর হচ্ছে জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স। কি বলছে দেখে নাও, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নিচের কোন জোড়া একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত, অপরটি ভাইরাস ঘটিত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ডিপথেরিয়া ও ডেঙ্গি জ্বর। নেক্সট প্রশ্ন, জীবদের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একক হলো কোষ, অপশন নাম্বার বি। 3 প্রশ্ন, প্রদত্ত গুলির মধ্যে কোনটি ইনসুলিন হরমোন কাজ নয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এটি গ্লুকোজ ভাঙন ঘটিয়ে শক্তির উৎপাদনে সাহায্য করে, এটা হচ্ছে ইনসুলিন কাজ নয়। নেক্সট প্রশ্ন পাল্টা বলছে দেখো, ইউনাইটেড নেশন আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ হিসাবে ঘোষণা করেন 2006 সালকে। নেক্সট প্রশ্ন বলছে গরম মশলা 3টি উপাদান হলো, এটা হবে অপশন নাম্বার ডি, এটা হবে কি গোলমরিচ, বলছে দারচিনি আর লবঙ্গ। 2 প্রশ্ন একটা বলছে দেখে নাও, শূন্যস্থান পূরণ করতে হবে। বলছে আদর্শ বনের উপরের স্তরকে বলা হয় ড্যাশ, উত্তর হবে কি ক্যানোপি। কি লিখবে, কয়জফলা আঁকা দন্তের নয়ে ওকা পয়ে হস্যই। নেক্সট প্রশ্ন বলছে বৈশাখী শব্দ লিখতে হবে, এটা উত্তর হবে শুক্রাশয় গ্রন্থি। নেক্সট প্রশ্ন বলছে সত্য মিথ্যা লিখতে হবে, এশিয়া মহাদেশে অবস্থিত ঠান্ডা মরুভূমি থর মরুভূমিতে বলছে ব্যাকটেরিয়াল উড দেখতে পাওয়া যায়, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন বলছে হুপিং কাশি আর জলাতঙ্ক রোগের জন্য দায়ী অণুজীবগুলির প্রকৃতি। তাহলে হুপিং কাশি হয় কি ব্যাকটেরিয়া, তাহলে এখানে লিখলাম আমি হুপিং কাশি, হুপিং লিখলাম, এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। এবং যেটা দেখা জলাতঙ্ক, এটা কি হবে, জলাতঙ্কটা লিখবে কি, এটা হবে ভাইরাস, জলাতঙ্কটা হবে কি ভাইরাস লিখবে। এরপর হচ্ছে দেখো রক্তে থাকে এমন একটা কোষের নাম লেখো যেটা নিজের আকার পরিবর্তন করতে পারে, উত্তর হবে শেষ রক্তকণিকা।